الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। সকলে একসাথে জবান করে দুরূদ শরীফ পড়ি।
সকলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাদাকাল্লাহুল আযীম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পবিত্র জুমার দিন শরীরকে সুস্থ রেখে সমস্ত কাজ থেকে ফারেক করে আমাকে আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র হুকুম নামাজ এটা আসবার জন্য এবং বসবার জন্য দিনই দুই একটি কথা বলবার এবং শুনবার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করলেন, আমরা সকলেই সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এটা আমরা সকলে খুশি নাকি অখুশি? সকলে খুশি তো? যত নবীর উম্মত আসবে সব নবীর উম্মতের আগে আমার নবীর উম্মতেরা, তার মানে আমরাই কি করব? সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী এবং আমাদের দিয়েই কি হবে? জান্নাত উদ্বোধন করবে। খুশি না? এই জন্য আল্লাহ তাআলার যে হুকুম বিধি বিধানগুলো আছে আসলে এগুলো আমাদের মানা আসলেই দরকার। আসলে আমাদের দরকার না? এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে কি করো? ভয় করো। যদি কোনো বান্দা আল্লাহ তাআলাকে ভয় করতে পারে তাহলে তার জন্য দ্বীনের পথে, ইসলামের পথে চলা তার জন্য কি একেবারে সহজ। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং কি করো? যারা সত্যবাদী তাদের কি করো? সাথে থাকো। যারা সত্যবাদী সালিহিন সাদিকিন তাদের কি করো? সাথে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, আল্লাহ তাআলার আদেশ নিষেধ অমান্য করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ মানা কি জায়েজ নেই, হারাম। আল্লাহ তাআলার হুকুমটাই আগে। আপনি নামাজ পড়তে যাচ্ছেন, আপনার বন্ধু আপনাকে ডাক দিল যে হে বন্ধু আসো একটা কাজ করি, দোকানে বসে একটু চা খাই, একটু কথা বলি, না, আপনার জন্য এটা কি জায়েজ নেই, হারাম। কারণ আল্লাহ তাআলার হুকুম এখন কি? নামাজ আদায় করা। এখন হুকুম কি? নামাজ আদায় করা, নামাজ পড়তে যাওয়া। এই যে আল্লাহ তাআলার হুকুমটাকে আপনি অমান্য করে আপনি যে বন্ধুর কথায় চলে গেলেন, আপনি মা বাপের কথা বা অন্য কারো কথায় আপনি অন্যদিকে চলে গেলেন, আপনার জন্য এটা কি জায়েজ নাই। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছে কিসের জন্য? নেক আমলের জন্য। তার বিনিময়ে আল্লাহ তাআলা কি করবেন? আমাদেরকে জান্নাত দিবেন। এই আল্লাহ তাআলা তার বিনিময়ে কি করবেন? আমাদেরকে জান্নাত দিবেন। এই জন্য তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছে নাকি? জান্নাতে যার আশা নেই সকলের আছে, সকলের আশা নাকি? আল্লাহ তাআলা আমাদের সকলকে
জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করেন। সকালে আরেকটু জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ তাআলা যদি জান্নাত আমাদের পেতে হয়, তাহলে আল্লাহ তাআলার যে হুকুমগুলো আছে এটা আমাদের কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। এই গোটা জগতের মালিক যিনি সৃষ্টি করেছেন, যিনি সেই আল্লাহ তাআলা আমাদেরকেই সৃষ্টি করেছেন। আবার এই গোটা জগৎ আবার কিছুদিনের জন্য, এটাও একসময় কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, এটা থাকবে না। কিছুদিনের জন্য মুমিনদেরকে এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা পাঠিয়েছে কিছু নেক আমলের জন্য। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন এই দুনিয়ার বুকে কিছু কি করার জন্য? ক্ষেত খামারে যেমন আমরা কাজ করে, ব্যবসা করে, বা আমাদের যখন কোনো কাজ করি, এটা যেমন আমরা যেমন ধান বইতে ধান লাগালাম, ধান হওয়ার পরে যেমন ক্ষেত থেকে আমরা উপার্জন করি, তেমনি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন কিছু তোমরা দুনিয়ার বুকে যাও এবং কি করো? নেক আমল করে আমার কাছে আনো, আমার কাছে পেশ করো। এই নেক আমল যখন আপনার পরিপূর্ণ হবে, ওই নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা আপনাকে কি করব? জান্নাতের মালিক বানিয়ে দেব। আমরা কি করব? সে আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী আমাদের জিন্দেগিকে চালানোর চেষ্টা করব। আর আপনি আমাদের জিন্দেগিটাকে সুন্দর করবেন কি করে? কিভাবে সুন্দর করবেন? আল্লাহ তাআলা যে হুকুম আহকামগুলো আছে, এগুলো নবীর মাধ্যম দিয়ে যা আমাদেরকে পাঠিয়েছে, এগুলোর উপরে আমাদের কি করা? আমল করা। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার মুমিন বান্দারা, হে আমার বিশ্বাসী মানুষরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করবা জানোনি? আল্লাহ তাআলাকে যদি তুমি সঠিকভাবে ভয় করতে পারো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে তাকওয়ার পরিবর্তে, তাকওয়ার বদলাতে আল্লাহ তাআলা তোমাদেরকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করবেন। তোমরা আল্লাহ তাআলা ভয়টাকে নিয়ে সামনে আগাও। আর যদি আমরা জানি এই রাস্তার মাঝে সাপ আছে, বিষাক্ত সাপ আছে, এই জঙ্গলে হিংস্র বাঘ আছে, সিংহ আছে, তাহলে বলেন এই রাস্তা দিয়ে কে যাবেন? কেউ কি যাবেন নাকি? কেউ যাবে না রে ভাই। আমি যদি জানি এই জঙ্গলে বড় বাঘ আছে, ভয়ঙ্কর জন্তু আছে, তাহলে এই রাস্তা দিয়ে কিন্তু আমি যাব না। কেননা আমার মনে একটা ভয় যে আমি যদি এই বাগান দিয়ে যাই, অবশ্যই আমাকে বাঘে খেয়ে ফেলবে। আমি যে এই রাস্তা দিয়ে যাই, তাহলে সাপে আমাকে কামড় দিবে। আর যদি সাপ আমাকে কামড় দেয়, তাহলে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। এটা আমার মনে ভয়। এই ভয়ের কারণে কিন্তু আমি ওই রাস্তা দিয়ে আর কখনোই যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলতে পারে, আর তার জন্য আমার পথে চলা বড় সহজ। কেননা সে যখন গুনাহ করবে, গুনাহের করার সময় মনে পড়বে আল্লাহ তাআলা তো আমাকে দেখছেন। সে যখন মালে ভেজাল দিবে, তখন মনে করবে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। সে যখন ওজনে কম দিবে, ওজনে কম দেওয়ার সাথে সাথে তার ব্রেনটে চলে আসবে আল্লাহ তাআলা তো আমাকে দেখছেন। প্রতিটা কাজে কাজে যখন আল্লাহ তাআলার তাকওয়া তার মনের ভিতরে থাকবে, সে কিন্তু আর গুনাহের কাজ করতে পারবে না। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আর যদি কোনো বান্দা আল্লাহ তাআলাকে সঠিকভাবে ভয় করতে পারে, আল্লাহ তাআলার পথে তার জন্য চলা বড় সহজ। আর যদি কোনো বান্দা আল্লাহ
তাআলার তাকওয়া নিয়ে যদি সে চলতে না পারে, তাহলে তার জীবনে আল্লাহর তাকওয়া না থাকার কারণে তার জীবনটা গুনাহের ভিতরে ভরপুর হয়ে যাবে। কেননা সে যখন ওজনে কম দিবে তার তো ব্যারেন্টি নাই, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। সে যখন মিথ্যা কথা বলবে, অন্যায় কাজ করবে, তখন তো তার ব্যারেন্টি ভিতরে নাই, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। সে যখন মানুষের উপরে জুলুম করবে, তখন কিন্তু তার ব্যারেন্টির ভিতরে নাই, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এমন ভাবে প্রত্যেকটা কাজে কাজে যখন সে দেখবে আল্লাহ তাআলা তো আমাকে দেখছে না, কেননা তার ব্যারেন্টির ভিতরে আল্লাহ তাআলা নাই, আল্লাহ তাআলার তাকওয়া নাই। আল্লাহ তাআলার স্মরণ যখন তার থেকে দূরে চলে যাবে, তখন তার জন্য দুনিয়ার সমস্ত গুনাহ ওই বান্দার জন্য করা বড় সহজ। আর যদি কোনো বান্দার ভিতরে তাকওয়া থাকে, আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে তার জন্য দুনিয়ায় যত বড় অন্যায় হোক না কেন তার জন্য করা বড় কঠিন। সামান্য সামান্য অপরাধও তার জন্য করা বড় কঠিন। এই জন্য তো আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়েছে, হে আমার মুমিন বান্দারা, আমি তোমাদেরকে অনেক মায়া করে, অনেক মহব্বত করে, অনেক ভালোবেসে বানিয়েছি জান্নাতে দেওয়ার জন্য। আর জান্নাতে যদি তুমি যেতে চাও, তাহলে আমার দেওয়া বিধান অনুযায়ী তোমাদের জিন্দেগি চলতে হবে। আর সেই অনুপাতে যদি তোমাদের জিন্দেগি সাজাইতে পারো, একদিন না একদিন তুমি আমার জান্নাতে অবশ্যই প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তোমাদের ইমানটাকে কিভাবে তোমরা সাজাইতে পারবা? আল্লাহ তাআলা প্রত্যেকটা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠানোর পরে তাদেরকে দাওয়াতের কাজ দিয়ে দিয়েছেন। হে আমার প্রিয় নবী এবং হে আমার প্রিয় রাসূল, তুমি যাও তোমার উম্মতদেরকে আমার ভয় ভীতি নিয়ে তাদেরকে বলো, আমার জান্নাতের বর্ণনা তাদের সামনে তুলে ধরো, আমার জাহান্নামের বর্ণনা তুমি তাদের সামনে তুলে ধরো, আমার ভয় তাদেরকে দেখাও, আমার আযাবের ভয়, আমার জান্নাতের সুসংবাদ, এমন শান্তিময় যখন তুমি খবর তাদেরকে দিবে, অবশ্যই অবশ্যই তারা এই নিয়ে গবেষণা করবে, চিন্তা করবে। আর এই চিন্তার মাধ্যম দিয়ে যদি তোমার উম্মত আমার দরবারে ফিরে আসে, তাহলে সেই ব্যক্তি হয়ে যাবে সফল। এই দায়িত্ব কিন্তু এখন আর নবী রাসূল কিন্তু দুনিয়ার বুকে আসবে না। তাহলে কাদের উপরে এই দায়িত্বটা? আমার আপনার উপরে। এই দায়িত্বটা আমার উপরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যেতে নবী রাসূল আর আমাদের কিয়ামত পর্যন্ত আসবে না, এই নবী রাসূল যেহেতু আসবে না, নবী রাসূলদের কাজ কিন্তু আমার আপনার উপরে। আর এই উপরে যখন আপনার দায়িত্ব, মানুষদেরকে আপনি দ্বীনের পথে আহ্বান করবেন, ডাকবেন, এই ডাকার মাধ্যম দিয়েই আপনার ঈমানকে আপনি মজবুত করে নিবেন। নবী রাসূলরাও কিন্তু তার উম্মতদেরকে দাওয়াত দিত। দাওয়াত দেওয়ার কারণে কিছু মানুষ তাদের দাওয়াতকে গ্রহণ করেছেন, আর যারা তাদের দাওয়াতকে কবুল করেছেন তারা জান্নাতবাসী হয়ে গিয়েছেন। আবার এমন কিছু সমাজে মানুষ আছে যারা নাকি নবী রাসূল যখন জান্নাতের বয়ান দিয়েছিল, জাহান্নামের বয়ান দিয়েছিল, তাদেরকে ভালো ভালো কাজ করার জন্য বলেছিল, তারা কিন্তু তার কথা মানে নাই, বরং ওই নবী রাসূলদের উপরে আরো তারা অনেক কষ্ট দিয়েছে। এই জামানা আপনি দেখিয়ে দেখেন, আপনি মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দেন, আপনি মানুষকে খারাপ কাজের জন্য বাধা প্রদান করেন। ভালো কাজে দাওয়াত দেওয়ার কারণে, খারাপ কাজে বাধা দেওয়ার কারণে কিন্তু এই ভালো মানুষটা যে নাকি আল্লাহর দিকে ডাকতেছে, তার ডাকার কারণে একদল দেখবেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যাবে কিনা বলেন? দেখবেন সে যখন দাওয়াত দিতেছে, দাওয়াতটাতে সে গ্রহণ করলই না, বরং তার বিরুদ্ধে আরো ষড়যন্ত্র করলো, তার বিরুদ্ধে আরো অনেক কিছু তারা পায়তারা শুরু করলো। এরা আর কেউ নাই, ওই আবু জেহেল, আবু উতবা, সাইবার উত্তরসূরি। বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দাওয়াত দিয়েছিল, বিনিময়ে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। সারা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা নমরুদকে দিয়েছিল, কিন্তু মানুষের উপরে জুলুম
করে করে সে জীবনটা অতিবাহিত করেছেন। সে তার এত ক্ষমতা ছিল, এত টাকা পয়সার মালিক ছিল, তার দিকে চোখ তুলে তাকাবে এমন কোনো লোক ছিল না। শুধু ঈমান না আনার কারণে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াতি কাজটাকে গ্রহণ না করার কারণে সে ব্যক্তি জান্নাতি নাকি জাহান্নামী? বলেন সকলে। সে ব্যক্তি চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেছে। এমনি ভাবে যুগে যুগে কিন্তু এইভাবে আসতেছে। আমাদের নবী তিনি যখন দাওয়াতের কাজ মানুষদেরকে দিতেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো, মুসা নবীর মতো আমাদের নবীও কিন্তু দিনের জন্য মানুষদেরকে, উম্মতদেরকে আল্লাহ তাআলার পথে ডেকেছেন। যারা আমার নবীর এই কথাগুলো শুনিয়া তার উপরে ঈমান এনেছে এবং সেই অনুপাতে আমল করেছে, সেই ব্যক্তিগুলোই হলো জান্নাতি। হযরত আবু বকরের দিকে তাকিয়ে দেখেন, ওমরের দিকে তাকিয়ে দেখেন, যে ওমর নবীর কল্যাণ নেওয়ার জন্য নবীর দরবারে ছুটেছেন। আবু জেহেল ঘোষণা করে দিয়েছে, যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি মুহাম্মাদের কল্যাণ আনতে পারো, আমি আবু জেহেল ঘোষণা করে দিলাম, আমি আবু জেহেল তাকে 100 লাল উট পুরস্কার দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে মুহাম্মাদের কল্যাণ নেওয়ার জন্য নবীর দরবারে ছুটে চলেছেন। সাহাবারা পাশে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন ওমর আসতেছে খোলা তরবারি নিয়ে, আমি আমার প্রিয় নবী আপনার কল্যাণ নেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার প্রিয় সাহাবা, তোমরা একটু ঠান্ডা হও। তোমরা দেখতেছো ওমর আমার কল্যাণ নেওয়ার জন্য আসতেছে, অথচ আমি মুহাম্মদ দেখতেছি ওমর আমার সামনে মাথা নত করার জন্য আসতেছে। ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। যাওয়ার পরে বলল, হে আমার প্রিয় নবী, আমি জীবনে অনেক ভুল করেছি, না জেনে না বুঝে আপনার উপরে অনেক অত্যাচার করেছি। আজও এসেছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য। আমি বুঝতে পেরেছি, হে আমার প্রিয় নবী, আজ আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। এইভাবে কিন্তু দিনের প্রচার আসতেছেন। ওমর এবার সামনে দাঁড়িয়ে গেল, আবু জেহেলের বাড়ির সামনে দাঁড়িয়ে ঘোষণা করে দিল, আজ এখান থেকে আমি ঘোষণা করে দিলাম, ইসলামের যত কাজ বিধিবিধানগুলো আছে এগুলো আজ থেকে ওপেন চলবে, আজ আর কোনো গোপনেই চলবে না। আর এমন কোনো মক্কার বুকে মায়ের সন্তান আছে, যে তো মক্কার বুকে কিন্তু আর কেউ নাই যে ওমরের সামনে দাঁড়াইয়া একবার কথা বলবে। এইভাবে কিন্তু এক এক করে কিন্তু ইসলাম অগ্রসর হইতেছে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দিনের দাওয়াত দিতেছেন, অথচ আবু জেহেল নিজের আপন চাচা উতবা সাইবা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে তারা সারা জীবনের জন্য তাদের জাহান্নাম হয়ে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদেরকে ডাকলেন, সমবেত করলেন। সমবেত করার পরে এবার ঘোষণা করে দিলেন, আমি কেমন? সবাই মক্কার বাসীরা বলল, তুমি সত্যবাদী, তোমার নাম ধরে আমরা কখনো ডাকি নাই, তোমাকে আল আমিন বলে আমরা সকলে ডাকি, কারণ তোমার মতো এত সত্যবাদী, এত চরিত্রবান আমাদের এই মক্কাবাসীর ভিতরে আর কেউ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি যদি এখন তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু আছে, তোমাদেরকে এক্ষণে আক্রমণ করবে, তাহলে তোমরা কি বিশ্বাস করবা? সাথে সাথে সবাই এক বাক্যে বলল, হ্যাঁ, কারণ আজ পর্যন্ত ছোট থেকে এত বড় হয়েছে, একদিন আপনাকে দেখি নাই মিছে কথা বলতে, অতএব আপনি যদি কথা বলেন তাহলে অবশ্যই অবশ্যই আমরা সকলে বিশ্বাস করে নিব যে আপনি সত্য কথা বলতেছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, হে আমার মক্কাবাসী, তাহলে তোমরা সকলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ ইলাহ নাই, আর আমি তার রাসূল। তখন তার চাচা বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ হাদা জামাআতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কি এই জন্য আমাদেরকে ডাক দিয়েছো? এত সময় ছিল তিনি বিশ্বাসী, সারা মক্কার ভিতরে তেনার মতো এমন সত্যবাদী কেউ ছিল না। যখন তিনি দ্বীনের দাওয়াতের জন্য বললেন, তখন তিনি হলেন মক্কার ভিতরে সব থেকে খারাপ লোক হয়ে গেল কিনা। সে তো নিজেই বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, হাদা জামাতানা তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছ? আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে মুহাম্মদ আপনার চাচার কথায় আপনি, মক্কাবাসীদের কথায় আপনি রাগ করবেন না, কষ্ট পাবেন না, আপনি হলেন সঠিক পথে থাকবেন। আর যারা আপনাকে ধ্বংস হয়ে যাক বলে গালি দিয়েছে, ওরাই একদিন ধ্বংস হয়ে চিরদিনের জন্য এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। ঠিক কিনা? তাহলে সেই নবী, যে নবী আমাদের দ্বীনের জন্য কত কষ্ট করেছে, আমাদেরকে দাওয়াত দিয়েছে, তায়েফের ময়দানে নিজের রক্তকে ঝরিয়েছেন, সেই দাওয়াতে কাজই হলো আমাদের উপরে। নবীকে ভালোবেসে আপনি পার পাবেন না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা আমাকে পেতে চায়, আমার ভালোবাসা অর্জন করতে চায়, সে যেন নবীর অনুসরণ অনুকরণ করে। নবীর অনুসরণ অনুকরণ না, নবীকে ভালোবাসার জন্য বলেছে। নবীর অনুসরণ, নবী কাজগুলো কেমনে করেছে, নবী কিভাবে তার জিন্দেগিটা চালিয়েছে, ঠিক এইভাবেই আপনাকে কি করতে হবে? নবীর মতো করে চালাইতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, সে যেন আমার নবীর অনুসরণ অনুকরণ করে। নবীর ভালোবাসা দিয়ে আপনি কিন্তু কিয়ামতের দিন পার পাবেন না। কেননা যদি নবীর ভালোবাসা দিয়ে যদি কেউ পার পেত, তাহলে সে আবু তালেব নবীর চাচাই কিন্তু পার পেয়ে যেত। কারণ নবীকে এত ভালোবেসেছেন আবু তালেব, ছোটবেলা থেকে তাকে 50 বছর পর্যন্ত তাকে কোলে পেটে করে মানুষ করেছেন। নবীকে বুকের সাথে জড়িয়ে দিয়ে রাত্রে ঘুমাইছেন, নিজে না খেয়ে নবীকে খাইয়েছেন, নিজের সন্তানদের মুখে খাবার না দিয়ে আগে প্রথম নবীর মুখে খাবার দিয়েছেন। নবীকে এমন ভালোবাসা বেসেছেন, মক্কার ভিতরে তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, যদি কোনো বান্দা আমার ভাতিজাকে কেউ কিছু বলেছে, আমি তালেব বেঁচে থাকতে কিন্তু বরদাস্ত করব না। অথচ সেই আবু তালেবকে জান্নাত পেয়ে যাবে নাকি? নবীকে এত ভালোবেসেছেন, মৃত্যুর সময় নবী তার চাচাকে বলল, হে আমার প্রিয় চাচা, কতদিন আপনার কোলে ঘুমিয়েছি, কতদিন আপনি আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন, আপনাকে কোলে পিঠে করে আপনি আমাকে মানুষ করেছেন। হে আমার চাচা, এখন দুনিয়ার থেকে আপনি বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, আপনি কালিমাটা পড়ে নেন। আমি মুহাম্মদ আপনার ভাতিজা, আপনাকে কথা দিলাম, আপনি যদি কালিমাটা পড়ে নেন, আপনাকে না নিয়ে আমি নবী জান্নাতে যাব না। কত বড় একটা অফার দিয়ে দিলেন। তখন আবু তালেব বলল, না রে ভাতিজা না, তোমার যদি কালেমা আমি পড়ি, তাহলে সারা মক্কাবাসী আমাকে ভর্ৎসনা করবে, নিজের বাপ দাদার ধর্ম সারা জীবন পালন করিয়া আজ এক ছোট্ট এতিম ভাতিজার কথাই আসতে এসে আমাদের বাপ দাদার ধর্মকে ত্যাগ করিয়া তার ভাতিজার ধর্ম গ্রহণ করিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। অতএব আমি
জাহান্নামের আগুনকে বাঁচিয়ে নিলাম, অথচ মানুষের মক্কাবাসীদের যে মুখের ভাষা এটা আমি কখনো গ্রহণ করতে পারবো না। এই জন্য হে আমার ভাতিজা, আমি জানি আপনি সত্য নবী, তারপরেও কিন্তু আমি বুঝিয়া শুনিয়া মানুষের ভৎসনাকে আমি নিতে পারবো না। এই জন্য আমি আল্লাহর এই আযাবটাকে গ্রহণ করে নিলাম। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এই জামানায় অনেক মানুষ আছে যারা না বুঝিয়া ইসলামের বিপক্ষে চলতেছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে দেন। আর যদি কোনো বান্দা বুঝিয়া শুনিয়া ইসলামের বিপক্ষে চলে যায়, তাহলে আমার ধারণা অনুযায়ী, কিতাব অনুযায়ী তার কোনো দিন হেদায়েতের পথ আসবে না। ওমরের হেদায়েত কেন আসলো? আবু বকরের হেদায়েত কেন আসলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েত কেন আসলো? তারা ইসলামটাকে না বুঝিয়া, প্রথম কিন্তু তারা কাফের ছিল, যখন তারা বুঝিয়া গিয়েছে তখন কিন্তু সাথে সাথে তারা কালেমা পড়ে নিয়েছে। ওমর না বুঝিয়া নবীর কল্যাণের জন্য রেডি হয়ে গিয়েছিল, যখন সে বুঝতে পারলো আসলে আমি অন্যায় করতেছি, সে কিন্তু সাথে সাথে মুসলমান হয়ে গিয়েছিল। কিন্তু আবু জেহেল জানতো যে নবী সত্য, আমার ভাতিজা সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, সব কিছু সত্য জানিয়া এরপরও যেহেতু সে মানে নাই, এই জন্য আল্লাহ তাআলা তার কপালে কিন্তু কোনোদিন হেদায়েত রাখি নাই। এই জামানায় আপনি যদি কোনো অন্যায় করে থাকেন, কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কোনো কথা বলে থাকেন, যদি আপনার কোনো অবস্থান থাকে আর আপনি যদি এটা জেনে শুনে বুঝিয়া করে থাকেন, তাহলে আপনার কপালে হয়তো কোনোদিন হেদায়েত নাই। আর যদি না বুঝিয়া করে থাকেন তাহলে সাথে সাথে তওবা করে নেন। হে দয়ার মালিক, না বুঝিয়া কত অন্যায় করেছি, অপরাধ করেছি, হে দয়ার মালিক, আমি তো একটা বান্দা, তুমি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করিয়া দাও। এখন থেকে আর কোনোদিন কোরআন হাদিসের বিপক্ষে যাব না, মসজিদ মাদ্রাসার বিপক্ষে যাব না। অতএব হে দয়ার মালিক, আমার তওবাটাকে কবুল করে নাও এবং আমাকে মাফ করিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলে কি করতে হবে? দিনের দাওয়াতি কাজ করতে হবে এবং আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো আছে এগুলো কি করতে হবে? মানতে হবে। এই সামনে 31 এবং 1 এবং 2 3 দিন কি আছে? টঙ্গী ইজতেমা রয়েছে। এই দিনের জন্য এখানে যাবেন কিছু শিকার জন্য। আল্লাহ তাআলা হয়তো এই ওসিলা আপনাকে কি করতে পারে? ক্ষমা করে দিতে পারে। এই জন্য আমরা সকলে টঙ্গীর ময়দানে, ইজতেমার ময়দানে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলের জিকিরকে রাজি দেখে হাতটা আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দিনের কাজগুলো সহিভাবে বুঝিয়া মানার এবং চলা এবং তার উপর আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।